হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আসলে আমার এতদিন একটু পরীক্ষার কারণে আমি ব্যস্ত ছিলাম বলে নতুন কোনো ভিডিও বানাতে পারিনি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটির টপিকসটি হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে আমরা একটা রেজাল্ট তৈরি করতে পারি। তো এটার বেশ কয়েকটি পার্ট হবে, তো এটা আমি পার্ট পার্ট আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা একজনের রেজাল্ট কীভাবে আমরা বের করব সেটা বের করে দেখাচ্ছি। এর পরবর্তীতে আরও আপডেট পাবেন যে একসাথে 10-12 জনের কীভাবে বা একটা রেজাল্ট বের করা যায়, সেই টপিক্সটি আমরা শিখব। তো চলুন দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম মাইক্রোসফট এক্সেলে যাব। যাওয়ার পরে এখন যেই যে টপিকস লাগবে সেই টপিকস আমরা এখান থেকে কি করব, লিখে দেব। ধরেন এখানে আমাদেরকে সিরিয়াল নাম্বার দেওয়া লাগতে পারে অথবা রোল দেওয়া লাগতে পারে। ধরেন আমরা নেমের একটা কলাম দিলাম, সাবজেক্ট একটা কলাম দিলাম, তারপরে আবার এখানে মার্ক দিলাম, এলজি দিলাম। এলজি মানে হচ্ছে লেটার গ্রেড, এলজি মানে লেটার গ্রেড। আর জিপি মানে হচ্ছে গ্রেড পয়েন্ট, জিপি মানে গ্রেড পয়েন্ট। তারপর জিপিএ দিলাম, জিপি যে এর টোটাল পূর্ণ কত রূপ হচ্ছে জিপিএ গ্রেড পেয়েছে। পয়েন্ট এখন এভারেজ। এটা দেওয়ার পরে অবশ্যই এই কলামগুলো একটু কী করতে হবে, আমাদেরকে কম বেশি করে ফেলতে হবে। তো এই যে আমরা উপরে অ্যারো দিয়ে এটা কম বেশি করে ফেলতে পারবো নিজেরাই। তো এটা কম বেশি আমরা করে ফেললাম। তারপরে এখানে কম বেশি করার পরে আমাদের আরেকটা জিনিস যে লাগে, দেখেন সব লেখাগুলো একটা কি সেন্টার আছে, তাহলে এগুলোকে সেন্টারে করতে হলে এইখান থেকেও একটু কি বাড়ায় ফেলে এগুলোকে আগে কী করবো, আমরা সিলেক্ট করা লাগবে সবগুলোকে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউসের রাইট বাটন প্রেস করে সবগুলো দেখেন এক করে সিলেক্ট করলাম। এবার এখান থেকে যাই ওয়েব টেস্ট করলে দেখেন লেখাগুলো মাঝ বরাবর হলো। এবার এখানে মিডল সেন্টার করলে মিডল বরাবর হয়ে যাবে। এবারে এই যে লেখাগুলো লিখলাম, এই জন্য এখন সাবজেক্টের ধরেন নাম যদি দেওয়া লাগে, তো আমরা সাবজেক্টের নামগুলো এখন কি করব, বসাই ফেলবো। যে সাবজেক্টের বাংলা, ইংলিশ, আইসিটি, সমাজ, যা যা দরকার আমাদের এইভাবে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, ইসলাম, ধরেন এটা হয়ে গেল। এবার আমরা এখান থেকে কী করবো, এটা সিলেক্ট করে এখান থেকে ঠিক আমরা এই যে এখানে চলে যাব। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় যায়, এখানে এই বর্ডারের যেখানে আছে বটম বর্ডার, এখানে যায় অল বর্ডারে সিলেক্ট করব। তাহলে দেখেন আমাদের ঘরগুলো কি মার্জিন আকার হয়ে গেল। এখন এখানে ধরেন এই ঘরের একটাই নাম হবে, তাই এটা সিলেক্ট করা অবস্থায় মার্জিন অ্যান্ড সেলে আমরা ক্লিক করব। দেখেন সম্পূর্ণ দাগগুলো গায়েব হয়ে গেল। এবার এখানে আমাদেরকে কি মার্কগুলো বসাতে হবে। আমরা ধরেন যে যেমন মার্ক পেয়েছে সেটা আমরা এখান থেকে কি করতে পারি, বসাই দিতে পারি। এবারে এই কলমগুলো আমরা সেন্টারে লেখাগুলো এক সাইড হয়ে গেছে, এগুলো মাঝখানে করবো। তাহলে সিলেক্ট করে এখান থেকে আমাদের সবগুলো সিলেক্ট করে নেবো। করার পরে এখান থেকে মাউস বাটন আমরা প্লেস করব। দেখেন এইখানে সেন্টারে করলে সবগুলো লেখাগুলো সেন্টারে হয়ে গেল। এবার আরেকটা জিনিস এবার চলে আসেন, এখানে নেম ধরেন দেওয়া লাগবে, তো আমরা নেমটা দিয়ে দিতে পারি যা ইচ্ছা তাই। নেমটা দিলাম, কিন্তু নেমটা দেখেন কি হয়ে গেল, আমাদের একবারে নিচে চলে আসলো। এটাকে এখন আমাদেরকে কি করতে হবে, এই সাইডটা একটু বড় করে ফেললে ধরেন লেখাটা আরো সম্পূর্ণ দেখা যাবে। দিয়ে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে এখান থেকে সেন্টার করলে দেখেন লেখাটার মাঝ বরাবর চলে আসলো। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এগুলো ধরেন আমরা বোল্ড করব, তাহলে অল সিলেক্ট করে একটু মোটা করে দিলাম যাতে হাইলাইটটা হয় ভালো। এবার এলজি মানে লেটার গ্রেড, তাহলে লেটার গ্রেডের ক্ষেত্রে অবশ্যই একটা সূত্র ফেলতে হবে। সেই সূত্রগুলো আমাদেরকে কী করতে হবে, জানতে হবে। জিপির জন্য একটা সূত্র, সেটাও আমাকে কী করতে হবে, জানতে হবে। তো সেই সূত্রগুলো আমরা কীভাবে বের করব, তো এটা চলে আসি। জিপির ক্ষেত্রে ফার্স্ট দেবো ইকুয়াল, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এবার দেখব যে এই নাম্বারটা কত আছে। দেখেন নাম্বারটা আছে এফ কলামের 8 নাম্বার রোতে সারিতে, তাহলে F8 দিলাম। তারপরে গ্রেটার দেন 33, তাহলে
কমা দিয়ে ইনভার্টেড কমাতে লিখলাম এফ, মানে 33 নিচে হলে সেটা এ ফেল হবে। তারপর আবার ইফ যদি 80 হয় তাহলে সেই ক্ষেত্রে হয় কি বলেন, F8 গ্রেটার দেন 80, তাহলে সেটা হবে এ প্লাস। সরি, এখানে যেহেতু আমরা জিপি লিখছি তাই এখানে 5 বসালাম। গ্রেটার দেন ইকুয়াল 70, ইনভার্টেড কমা বসাবো, বসে তাহলে 4। আমরা এইভাবে করে লেটার জিপির যতগুলো ইয়ে আছে, অপশনগুলো আছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বনেলে নাম্বার পয়েন্টগুলো এবং তার সাথে কত পয়েন্ট হবে, কোনটা এ প্লাস হবে, সেটা কিন্তু আমরা থাম্বনেলে সংযুক্ত করে ফেলেছি। তো আপনারাও ওইভাবে করে এটা কী করতে পারেন, দেখে নিতে পারেন যে 80 হলে কত হবে, 5 হবে না 4 হবে, তারপর 70 হলে কি হবে। এভাবে করে আপনারা এটা কী করে নিতে পারেন, দেখে নিতে পারেন যে 50 হলে কি হবে, 33 হলে কি হবে। এগুলো আপনারা ওইখানে আমাদের থাম্বনেলে এটা সেট করা আছে, তো আপনারা ওইখান থেকে জাস্ট দেখে এটা আপনারা এখান থেকে বসায় দেবেন। আর সূত্র তো সবসময় ফার্স্টে লিখবেন ইফ। ইফ মানে কি, যদি সত্য, যেহেতু এই কারণে আমরা ইফ দিব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, দিয়ে সেটা কয়েন নাম্বারের যে ঘরটা আছে সেটা কোন কলামে আছে আমরা দেখছি এফ কলামে। এবার রো নাম্বার কত, 8, তাই 8 বসালাম। এবার গ্রেটার দেন আর লেস দেনের আমাদের ফেলতে হবে। গ্রেটার দেন যদি হয় তাহলে দেখা যাচ্ছে 80-র উপরে যদি হয় তাহলে সেটা এ প্লাস বা 5, তাহলে ওইটা কমা দিয়ে আমরা 5 বসাবো। এইভাবে করে আমরা দেখেন একবারে সম্পূর্ণ সিরিয়াল অনুযায়ী আমরা বসাইছি 33 1 পরে। এবার লাস্টে কী করতে হবে, যতগুলো ব্র্যাকেট আছে সবগুলো একটা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার মারবো, দেখেন বসে গেলো 5। এবার এটা ধরে আমরা টেনে দিলে এই যে আমাদের দেখেন মার্কগুলো কী হয়ে গেলো, 89 মানে 5, 59 মানে 3, এভাবে পয়েন্টগুলো হয়ে গেলো। এইভাবে করে আমরা জিপিটা বসাতে পারি। এবার লেটার গ্রেডের সেম একই প্রসেস, সর্বফার্স্ট ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা কত আবার F8 লেস দেন 33 কমা ইনভাইটেড কমা এখন বসাতে হবে, আর ইনভাইটেড কমা এফ। জিপি আর এলজির ক্ষেত্রে প্রসেসটা সূত্রগুলো প্রায় একই। তাহলে এখানে আপনারা খালি একটা জিনিস মনে রাখবেন যে এখানে এ প্লাস, এ মাইনাস, তারপরে এ যেগুলো আছে এগুলো বসানোর সময় অবশ্যই আপনারা কী করবেন, ইনভাইটেড কমার ভিতরে বসাবেন। এগুলো অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ইনভাইটেড কমার ভিতরে বসাতে হবে। তারপরে সম্পূর্ণ সূত্রটা আমাদের হয়ে গেলে এখান থেকে সূত্রগুলো আমরা এইভাবে বসাতে পারি। এইভাবে বসালে আমাদের হয়ে যাবে, দেখেন এখানে সাইড বসালাম, দিয়ে ইনভার্টেড কমা এ মাইনাস, আবার কমা ইফ গ্রেটার দেন F8 গ্রেটার দেন 50 মানে 50-এর উপরে হলে, কমা ইনভার্টেড কমা বি, তাহলে 50-এর উপরে হলে বি। এইভাবে করে আমরা এখান থেকে কী করতে পারি, সম্পূর্ণ সূত্রগুলা বসাতে পারি। এভাবে করে আমরা সবগুলো সূত্র যত আছে সেগুলো আমাদেরকে কী করতে হবে, বসাতে হবে। খুব ঝামেলা না, কাজটা সোজা। আপনারা খালি সূত্রটা, কলাম আর রোটা খেয়াল রাখবেন তাহলে, আর জানবেন যে কোনটা হলে এ প্লাস কোনটা এ মাইনাস, এই জিনিসটা দিয়ে আমাদের ব্র্যাকেটগুলো ক্লোজ করে ফেলতে হবে। যে কয়টা ব্র্যাকেট থাকবে ক্লোজ করে ইন্টার প্রেস করলে দেখেন এ প্লাস চলে আসলো, দিয়ে এটা থেকে আমরা টেনে দেবো, দেখেন সবগুলো চলে আসলো। যে আমরা জানি কি 89-এর উপরে এ প্লাস। এবার জিপিতে একটা হবে, তাই এটা সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে মার্সেল গায়েব হয়ে যাবে। এবার জিপিএ এর সূত্রটা বের হবে, আসলে জিপি যেটা আছে এটার গড়। এখন এটার লেগে কী করতে হবে, এটার জন্য একটা সূত্র আছে, তো সেই সূত্রটা অ্যাপ্লাই করি, ইকুয়াল টু এভারেজ লিখবেন, ইকুয়াল টু এভারেজ, AVERAGE। এবার এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা ক্লোজ করবেন। এবার জিপি এর এখানে দেখেন জি নাম্বার কলামের প্রথম যেটা আছে সারিটা হচ্ছে 8, তাহলে G8 কি লিখবো, G8 G8, তারপর বসাই। তারপরে এবার লাস্ট নাম্বারটা কোন ঘরে আছে, জি এর কয় নাম্বার, 12 নম্বর, G12 বসাবো, দিয়ে এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। দেখেন আমাদের জিপিএ বের হয়ে গেল। তাহলে তার জিপিএ কত আমরা এখান থেকে কী করলাম, বের করে ফেলতে পারলাম। এখন এই 3.7 মানে এটা কত বলেন তো, এ মাইনাস, তার রেজাল্ট হচ্ছে এ মাইনাস। এইভাবে আমরা কী করতে পারি, অতি সহজে যে কোনো মানুষের রেজাল্ট শিটটা আমরা এখান থেকে কী করে নিতে পারি, তৈরি করে নিতে পারি। এটাকে এভাবে করে আমরা এটা তৈরি করে নিতে পারি। আশা করছি ভিডিওটি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।